জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শুনানি আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই শুনানি হবে। এদিন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গেল ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনি আমাদের জানাবেন শুনানি আসলে কখন শুরু হবে, অনুপস্থিতি আসামিদের বিষয়ে ট্রাইব্যুনালের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। স্নেহ, আপনি জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যায় প্রায় ১৪০০ জনের কে মানবতা বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগে কিন্তু আদালতে মামলা হয়েছে। সেই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেটি আদালত গ্রহণ করে আজকে কিন্তু নির্ধারিত ডেট ছিল, সেই ডেট অনুযায়ী কিন্তু আসামিদেরকে হাজির করার কথা ছিল। সেই হিসাবে এই মামলায় ৩ জন আসামি করা হয়েছিল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক যে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল। সেই সাথে পুলিশের ২ জন পলাতক রয়েছে। একজন আসামি পুলিশের সাবেক আইজিপি, তাকে কিন্তু সকালেই আদালতে হাজির করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে আদালতে এখনো বসেনি, যে কারণে যে আসামিরা পলাতক রয়েছে সেই আসামিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ আদালত কি নির্দেশনা দিবে, সেগুলো কিন্তু এখনো আসেনি। তবে যেটি আমরা ধারণা করছি যে আদালতের নিয়ম অনুসারে যে সমস্ত আসামিরা পলাতক থাকে তাদেরকে খুঁজে বের করা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ করে কিন্তু তাদের যে চূড়ান্ত বিচার কাজ সেটি কিন্তু শুরু করবেন। সেই হিসাবে আজকে আমরা যেটি জানি যে তাদের পক্ষ থেকে তাদেরকে খুঁজে বের করার জন্য পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে এখন পর্যন্ত আদালত যেহেতু বসেনি, সেক্ষেত্রে আমরা আসলে চূড়ান্ত কি নির্দেশনা আসতে পারে সে বিষয়গুলোর জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম বিজ্ঞপ্তি দেওয়া থেকে শুরু করে তাদেরকে খুঁজে বের করা, আদালতে হাজির করার যে বিষয়গুলো, সেই প্রসেসগুলোতে কিন্তু তারা ফলো করবেন, অর্থাৎ দিতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু এখন আদালত যেহেতু বসেনি, সেক্ষেত্রে কোনো ধরনের নির্দেশনা এখনো আসেনি। তবে যখন আদালত বসলে আদালতের পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক ব্রিফ করবেন। সেই ব্রিফ থেকে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো যে যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল খানের বিরুদ্ধে কি ধরনের নির্দেশনা আসবে, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার শুনানি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।